করছে না। আজকে বললাম আসুক, তার একদিন কি আমার একদিন তিনি টাকা দেবে আর ওই বাসি উঠে ছাইটার মুখে ঢেলে দেবো। আসুক, এসে কোনো দিনই খেতে হবে। আরে ভোরবেলায় আমার বাড়ি আর গরম কে করে দিলি রে? না না, এত ঠান্ডা আমার বাড়ি গরম কোন শালা করলি? বলি কই গো? কেন ছোড়া? না আমি ছোড়া নয়, তোর মায়ের ধানের বোরা। দরজা খোলো। আমি এই আমি কে করছে বলো তো? বলি কে ভাই? এ ভাই থাকি বলে কি রে? স্বামীকে ভাই 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 আমি তোমার তাই। কে টাকাটা কি হচ্ছে? শোনো ভাই, এই সময় বিরক্ত করো না। আশেপাশে ছেলেদের খুব অত্যাচার। বলি তুমি এই সময় ঝামেলা করো না, তোমার দাদা বাড়িতে নেই। আর তোমাকে যদি ঘরে ভেতর ঢোকায়, আর তোমাকে আমাদের যদি ঘরে ঢুকে থাকি, আর তোমার দাদা যদি একবার দেখতে পায় যে আমরা দুজনে ঘরে ভেতর ঢুকে আছি, ও মিনিসা তোমাকে কিছু বলবে না, আমাকে মেরে আমার গুদুম গরম করে ছেড়ে দেবে। গুদুম গরম হবো না যে তোর গুদুম উদুম হয়ে যাবে। না না, আমি বাড়িতে না থাকলে কোন শালা আধার লিঙ্ক করে যায় নাকি? না না, কে আধার লিঙ্ক করে দেয়? আমি দরজা খোল। আমি করতে দরজাটা খুলে দেখি কে এসেছে। না না, হাসি দেখো। না হাসি দেখো, মনে হয় যে পায়রাতে সইছে গেছি। পাক্কা পাক্কু। তোমাকে দেখতে আমার হাসি লেগে গেল। যতই হোক তুমি আমার 10টা নাই 5টা নাই, আর তোর একখানা সামু বললে কথা। তুমি আমার সামু 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 না, তোর মায়ের মামু। সামু মুখে আমি সামু। কি আমার মুখটা শামুক মুখী? কল্লা উঠে গু খগ্গ নামুনে আমার মুখটা শামুক মুখী। তোমার মুখটা দেখো, উনুন মুখ, হাড়ি মুখ, কড়াই মুখ, বাটি মুখ, খুন্তি মুখ, হাতা মুখ, গেলাস মুখ, বাটি মুখ, ঝাড় মুখ। আর মুখ নাই, কোথায় বাঁট মুখ বল। পাকনা মুখ। এই মুখ ছিল তাই। বাবালো, তোর বাবা আমার নিন্দে করো না। কেন? পাড়া ছোড়া গুলো বলে আহা। দেখো ওই বাড়ির বউখানের মুখ কি একবারে জোড়া মন্ডা। একবারে দুপুরের বেলায় ওই পাট মাঠ লাগিয়ে ছিঁড়ে মিলে যা করে আসে। মা মিষ্টি দেয়, জল দেয়, খাই না। গ্লাসটা নিয়ে আসে, জলের গ্লাসটা তোর মা জিজ্ঞেস করে কোথায় আছিস? বললো কেন ওই বৌদির বাড়ি। একবার সজ্জা আমার বাড়িতে চলে আসে, বলে বাবা তুই জল খাবি, মিষ্টি। বলছি মিষ্টি লাগবে না তো। ওই বৌদির বাড়ি যাবো, বৌদির মুখ তো নাই, জোড়া মন্ডা। জল খাবো আর বৌদির মুখে চুমু খাবো, জল খাবো আর চুমু খাবো। এই দেখো আমার মুখে চুমু খায় না, আমি আমার মুখে সামনে মুখে। আরে তোর মুখে যা গন্ধ, ছোড়া গুলা খাই কি করে? আমার মুখে গন্ধ না হলে তো তুমি মদ দিয়ে পড়ে থাকো, তোমারই মুখে গন্ধ। আমি মদ খাই? হ্যাঁ, কে বললে? পাড়ার মেয়ে গুলো ছেলে গুলো সবাই বলছিল আমি মদ খাই। মদ খাও না? আমি জীবনের মধ্যে মুখ দিই না। তাহলে কি খাও? যা খাই জেডি। না মানে জেডিটা মদ হলো না। জেডি কথা মানে জানিস? কি মানে? যে মানে জানুয়ারি, হ্যাঁ, আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা, জানুয়ারি থেকে ডিসেম্বর খাও, বাকি দিন না খেলেও হবে। তাহলে পুরো বছরটাই তো খাচ্ছ, বাদ কোন ছোট লোকের বাচ্চা। क्या তো তুই ছোট লোক, তোর মা ছোট লোক। क्या ছোট লোক? তোর মা। না আপনি কি বলছো? আমাদের বংশে কে ছোট লোক? আমাদের বংশে কে ছোট লোক? 5টা পঞ্চায়েতে নাম আছে আমাদের গ্রামে। 5টা প্রধানে ডেকে আমার মাকে কথা বলে। আর আমাদের বংশে ছোট লোক বলছো? ছোট খবরদার আমার বাবাকে ছোট লোক বলবো না। তোর মায়ের ছোট লোক কথাটা শোন। কেন? তোর মা? হ্যাঁ আমার মা। আর বলবো না, যত হোক তোর মা আমার শালির মতো। না আমার মা তোমার শালি হয় না, শালির মতন দেখছে না, মা বেঁচে একরকম। না আমার মা তোমার শাশুড়ি হয়। শাশুড়ি? হ্যাঁ, তোর মা আজকে আমার বাড়ি এলো, হ্যাঁ এলো। মেট্রিতে নেমেছে। হ্যাঁ, যে মেট্রি সাপের মতো চলে যায়, আচ্ছা, একবারে হ্যাঁ এসে বললো বাবা জামাই ভালো আছো? হ্যাঁ, আমরা হ্যাঁ বোন ভালো আছি। আমরা সব লোক জানি আমার মা তোমার বোন হয় না গো, শাশুড়ি মা। শাশুড়ি? হ্যাঁ, শাশুড়ি লয় মুসুরি। কে মুসুরি? এসে হ্যাঁ, তোর মা এলো, হ্যাঁ, আমি যথেষ্ট সম্মান করলাম, কি করে সম্মান করলে? মুখে শরবত করে দিলাম। ওই শেষ
তাই বললাম তাই তো বললো সেই মুহূর্তে শরবত করে দিল। ও তাই বলো সে মুহূর্তে শরবত করে দিল হ্যাঁ, আমার মুখে সুগার আছে জি, তা মনে করছি মুখে শরবত দিল। খাওয়াইলাম আগে বলো দিদি বলছি বাবা জামাই আমার খুব খিদে লেগেছে। হ্যাঁ। তোমার মা এমন ছোট লোক, হ্যাঁ জামাই বাড়ি এসেছে, হ্যাঁ তা দুটো মিষ্টি মিষ্টি লিয়া আনতো তো আনতো আমার মায়ের কাছে সব নেওয়া মাথা নোট দুটো পয়সা ছিল না। তা বলছে না বাবা, টাকাটা আমার আমার এখন বিধবা ভাতা ঢুকতে নাই। কি? বিধবা ভাতা ঢুকবে কি করে? টাকা নাই বিধবা ভাতা কি? বিধবা ভাতা তোর মায়ের দাঁত নাই তো, ও ভাতা বেরোচ্ছে না ভাতার বেরিয়েছে। তাই নাকি তাহলে কি ভাষা বলবো সেই তো। বলা যাবে? বয়স হয়েছে না তো ফরাক করে সেই বেশি দেই। আর বয়স হয়েছে না স্লিপ কেটে যাবে। কি বলছি বাবা আমার খুব খিদে লেগেছে। হ্যাঁ। আমার কেন খিদে লাগলো যে গঙ্গা বেরোইতে বেরোইতে খিদে লেগে। আচ্ছা আমার কি খাবেন? হ্যাঁ তা বলছি খেচুড়ি খেলে ভালো হবে। হ্যাঁ আমি তো চাচ্ছি মুড়ি খান, হ্যাঁ ভাত হইতে দেরি আছে। তা বলছে না বাবা আমি মুড়িও খাবো না ভাতও খাবো, হ্যাঁ আমার সামনে দাঁড়ানো খিচুড়ি খাবো। আচ্ছা আমি আবার কি করলাম, সঙ্গে সঙ্গে দোকানে গেলাম, হ্যাঁ 1 কেজি চাল 1 কেজি ডাল হ্যাঁ সয়াবিন বড়ি এসব নিয়ে এলাম। হ্যাঁ তো হ্যাঁ? ধনে পাতা দিয়েছিলেন দিতাম কিন্তু তখন আমার ধনে পাতা বেরোয় না। না মানে তোমার কি এই জমিতে লাগিয়েছি। সেটা বলো জমিতে লাগিয়েছি জমি- এই কুয়াশার জন্য হচ্ছে না 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 জমিটা আমার হলে পাতাটা আমার হচ্ছে না, হ্যাঁ তাহলে তোর মায়ের ধনে পাতা হচ্ছে নাকি? না মানে আমার মা ধনে পাতা লাগায় না না জমিটা আমার হলে পাতাটা আমার হচ্ছে না, মনে হয় তোর মায়ের হচ্ছে নাকি? তুমি মাথা লড়িয়ে না ঠিক ঠিক মতো মজা লাগছে আমাদের স্বামী স্ত্রী ঝগড়া লাগছে ও দেখেছে যে তোর মায়ের কি না কি গো? কি দেখেছে ওই যে ওই যে ওই যে। হ্যাঁ তারপরে এইবার হ্যাঁ এইবার আমি তোর মাকে হ্যাঁ 1 বাটি দিলাম, হ্যাঁ তোর মা তো সঁ করে টেনে নিলি। হ্যাঁ। জানবে না কেন? কেন তোর মায়ের তো চেক ভাগ নাই। সেটা বলে কি গো চেক ভাগ বুঝি না, না সেটা বুঝলাম না চেক ভাগ বুঝি না, না সামনে দাঁত না। সেইটাই বলো একবার দিয়েটা সব উঠে গেলি যে আমার একটু ছিল, হ্যাঁ আমার শাশুড়ি মা আর নেবেন না কিনি। ভাষা দেখো জামাই মানুষের নেবেন না কি নাকি নাকি দিয়ে আবার কি মা নেবেন এটা তো তুকারি করবো নাকি? তা মা আর খিচুড়ি নেবেন আরে একটু কায়দা করে বললাম না কিনি আর নেবেন না কিনি। তো বুঝবো বউ আচ্ছা বুঝবো বউ হ্যাঁ দাঁত নাই তো রান্নায় ফরম করে বেরিয়ে হ্যাঁ আগে আগে খিচুড়ি বেরিয়ে পড়ি মুখ দিয়ে ফাঁকা বলো আচ্ছা, যে আমার যেটা ছিল সেটাও দিলাম, হ্যাঁ সেটাও খেয়ে নিল। হ্যাঁ খেয়ে দিয়ে তোর মায়ের পেট হ্যাঁ সে তো 9 মাস 10 মাস হয়ে গেছে। আমি এই যা শাশুড়ি যা কোথায় যে শাশুড়ি আবার ছেলে হবে না। এই, আমার মায়ের ছেলে আমি কি করে বাবা রে আমি যখন ছেটে দিলাম তখন আমার বাবা মরে গেছে আমার মায়ের ছেলে আমি কি করে হয় হয় কি করে ধান কেটে দেওয়ার পর বাড়াতে ব্যাংকে বেরিয়ে বেরোই না, তা তোর মায়ের আবার বেরোইছে নাকি আমি তো জানি না। বেরিয়ে না লড়াতে ব্যাংকে বেরিয়ে না। ওই যে যারা- আমরা আমার মায়ের প্যান্ট ওরা বেরিয়ে যারা চাষি তারা বাঁশি বেরিয়ে বলি। ওগো আমার মায়ের আর প্যান্ট বেরোবে না বয়স হয়ে গেছে ওইটা আমার মায়ের ভুড়ি হ্যাঁ এবার আমি দেখলাম 6 দিঘা হ্যাঁ আমাদের চাকুন্দির ছেলে বিলে আবার খারাপ, হ্যাঁ এরা আবার ঘষে দেয় বেশি। হ্যাঁ আর বুধু গায়ে যদি দইয়ে দেয়, সেই তো হ্যাঁ ওরা গায়ে গায়ে খুব কোথায় তোর মা যা খুঁজো হয়েছে তারপরে আমার মাকে বুড়ি গায়ে লাগছে না যদি মনে করি আবার দইয়ে লাই থাকি। আচ্ছা তারপরে হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ তাতে আমার অপূর্ব ঘোষ খুব গাইড, যদি দইয়ে দেয় তো বিপদে পড়ব। তারপরে এইবার আমি দেখলাম যে ঘরে শেকর তুলে দিই, হ্যাঁ আর হলে দইয়ে দেয় তো বিপদ হয়ে যাবে। সেই তো এবার ঘরে শেকর তুলে দিলাম, হ্যাঁ তোর মা আবার করেছে কি কি করেছে সেই রাত দুপুরে হ্যাঁ সেই 3.5 কেজি 4 কেজি মাল হ্যাঁ আনলোড করে দিয়েছে। আনলোড মানে আনলোড বুঝি না, না হেঁকে ভেজেছে। বুড়ি কইতে কিছু জামাই বাড়িতে এই জামাই বাড়িতে হেঁকে এক কিলো চকটি করে দিচ্ছে গো এবার আমাদের চাকুন্দ লোক তো খিটকার করে বেশি। হ্যাঁ এ বলবি কি বলবে, হ্যাঁ তখন দেখবি সারা খিটকার হয়ে যাবে। হ্যাঁ তোর মা আবার করেছে কি সে কাপড় চোপড় খুলিয়ে হ্যাঁ সেই মাল ফেলে দেওয়ার চেষ্টা।
তা আমি তো শেকল তুলে দিয়েছি, হ্যাঁ তাই তো। ওটা বেরোতে পারছি না। হ্যাঁ ও আবার করে দিকে জানলা দিয়ে ছুটে দিয়ে, আচ্ছা যে ছুটে দিয়েছে মাল ফ্যান ঘুরছে, হ্যাঁ মাল ফ্যানে লেগে গিয়ে সে আরো 3 কেজি চল তৈলিও মা, হ্যাঁ একবারে ফ্যানও ঘোরে, আর সে মাল গরম হয়, একেবারে গরম হয়। আমি সকালবেলায় চা বিস্কুট নিয়ে গেলাম, হ্যাঁ গিয়ে কি দেখেছ কি দেখেছ আর কি দেখেছ মামাই তোর মা কি দেখেছ বাবা? এখন কুটা গায়ে বসন্ত বেরিয়ে গেল, আরে রাত্রের মধ্যে আমার মায়ের গায়ে বসন্ত বেরিয়ে গেল, শীতকালে বসন্ত বেরিয়ে তাই গেছে, তাহলে শুধু কলাই সব শেষ তো হয় না, হজম হয় নাই, গোটা গায়ে ফুলিয়ে ফুলিয়ে লেগে আছে, দিয়ে মনে হচ্ছে গুটি বসন্ত হয়ে গেছে। স্ট্যান্ডার্ড আইজি বিটি গরম পড়ছে না, দেখছো না সেইবার শীত আছে, গরম খিচুড়ি খেয়ে গরম লেগে গেছে, দিয়ে গ্যাস হয়ে গেছে, বদ হজম হয়ে গেছে, তো আমার মা হেঁকে ফেলেছে। মা কি খায় আর খায় না খাবো না। না না তুই বাচ্চা মাকে কি খাই আমার কি লাভ হবে, হ্যাঁ বাবা, আমাকে বাচ্চা বলছে, বাচ্চা মিনছে। তুই বাচ্চা তোর মাও বাচ্চা, বাবা গো, আমার মা বাচ্চা, হ্যাঁ বাচ্চা, আমার মা বাচ্চা, আমার মায়ের 5টা পঞ্চায়েতে না আমার চাকরিয়ে বললাম না, আমার মা বাচ্চা না বাবার, আমার মা ছেলে হচ্ছিল না গো, এ কালি তালে দেখি, এ টুকু তালে দেখি, এ পিতলে দেখি, এ মাথার দেখি, হচ্ছে না হবে না, হচ্ছে না হবে না করে আমার মায়ের 18 ঘন্টা বিক্রি হয়েছে। কগুন্ডা 18 ঘন্টা। তোর বাবা বেঁচে আছে, হ্যাঁ সে শালা মানুষ না জিসিবি রে, তারপরে হাজুরে লোড করে দিয়ে, আর তোর মা তো দাম পারে না, তো পোঙা লড়াই তাহলে দেখো আমার বাবার ক্ষমতা লাগার মিল থেকে বিয়ে করলাম এতদিন, পুরো হচ্ছে গেল, একটা ছেলে হলো না ছেলে তোর আমার ছেলে তোর কিছু হচ্ছে না, জানো আমার দোষ কি? তোরই দোষ, না মানে তোমার দোষ, কেন আমার কি দোষ, তোমার দোষে ছেলে হচ্ছে না। কেন আমি ডাক্তার দেখালাম, বললে না নজর এলিমেন্ট সব ঠিক, তো আমাকে আমিও ডাক্তার দেখিয়েছিলাম, দিয়ে বলছে কাটুয়া দেখিয়েছিলাম ডাক্তার দেখাতে, বলছে মামুনি তোমার সবই ঠিক আছে, তোমার স্বামীর দোষে ছেলে হচ্ছে না। না তোমাকে গঙ্গা চান করার জন্য ওষুধ বেরিয়ে পালিয়ে দিই, না গো, না বলে চারিদিকে রাত্রিবেলা হাত করে লড়ালে, অত সাবধান লড়লাম, ছাড়লো তা তোর ছেলে হবে তো আমি ছাড়া হয়ে কি করবো, লড়িয়ে যাচ্ছে ছাড় হচ্ছে না, কে ছাড়া হবে, সেই দিকে তোমাকে ডাকলাম, আচ্ছা আচ্ছা মুখকে ডাকতে পারছি না, আচ্ছা। এই তো না পেটে যন্ত্রণা করছিল, জোর পায়খানা পেয়েছে, রাত্রিবেলা শিয়ালের জাতকে ওকে ডাকতে ভয় লাগছে, তো মুখকে ডাকতে পারছি না, মানুষটাকে লড়িয়ে যাচ্ছে, তো মাথাটা একবার ঠাড়ো করে দেখছে না আমার গিন্নি কেন লড়াচ্ছে। ও মাথা ছাড়ো, হ্যাঁ আমি মনে করছি ও, না বলে চারিদিকে রাত্রিবেলা উঠলে না, আমি মনে করছি ও মাথা ছাড়ো, তুমি কি মনে করছো? আমি মনে করছি শিয়াল ডাকছি হুড় কোঠারো কইছো, না এই নামুনাকে চারিদিকে কতবার ডাকলাম গো, ছেলে হওয়ার মন ছিল আমার, একটা ছেলে হবে, দেখেই যাচ্ছি ও স্বামী অটো গো, কোথায় পাবে, আমাকে শীতকাল তো এবার ঘুরলো, আমি যে এবার ঘুরেছে তখন এবার ছেলে হবে, লেবার ডাকা দিয়ে শুয়ে পড়লো, আব্বার দেখছি রাত যখন 3টে বাজে, এবার ডাকি, এইবার ডাকলে যদি ছেলে হয়, আব্বার দেখছি ও স্বামী অটো গো, আমি কেন উঠবো, হ্যাঁ না মনে ছেলে হবে না, এই ছেলেকে নিয়ে সকালবেলা স্কুল যেতে হবে না, ছেলেটা উঠতে দাও, ও এখনো হয় না, না গো, বলে কি টাইম দিচ্ছে রে, আমি দেখছি না, তোর থেকে আরো কুকুরকে বিয়ে করলে অনেক ভালো, সারা 6 মাসে 15টা বাচ্চা, না আমরা 6 মাসে 15টা বাচ্চা, শোনো তারপরে দেখছি ভোর হয়ে যাচ্ছে, এবার সকাল হয়ে যাবে, তাহলে ছেলে হবে না, আমি দেখছি একবার চেষ্টা করে দেখি, দিয়ে জোরে ঠেকি দিচ্ছি, ও স্বামী অটো গো, তখন না পুরো লুঙ্গি ঝেড়ে বেড়ে উঠে পড়েছে, আমি দেখছি আমার স্বামী যখন লুঙ্গি ঝেড়ে উঠেছে, এইবার আমার ছেলে হবে, কোথায় পাবে, বেরিয়ে গেল বাদ দরজা দিয়ে, কেন বেরিয়ে গেলাম, কেন কন্ট্রোলে গিয়ে কাট করাইতে, না আমরা ছেলেটা হোক, ও এখনো হয় নাই, কাটতে বেকার রে, সেই উঠে চলে গেলাম বাদ ধরে গিয়ে পান্দারে ছটছট করে মুড়তে চলে এসে লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়বো, তাহলে তোমরাই বলো যদি লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়ে আবার ছেলে হবে, হবে আর যদি
যদি না উঠতে? আমি উঠে কি করবো? তুমি উঠতে আমি উঠতাম, দিয়ে তোমার জামা প্যান্ট খুলে দিতাম, দিয়ে আমারও কাপড়টা খুলে দিতাম। তোর ছেলে হবে আমি জানতে নাই থাকবো। বলতে তাই না না পুনে কত বড় অসভ্য নোংরা মেয়ে বলতো। কেন নোংরামি আমি? তোমাকে ভালো একটা গামছা পরাতাম, নতুন গামছা, বললাম আর আমি নতুন একটা শাড়ি পরতাম। বলতাম। পরে একবার সোজা গঙ্গার ঘাটে চলে যেতাম, গঙ্গায় চান করে আসতাম, আমাদের ঠাকুর তলায় পড়ে যেতাম। ওই তো মা গো মা, আমাকে একটু ছেলে দাও মা, আমার ছেলে হচ্ছে না। আমার বলা হয়ে যেত, তারপর তুমি আমার হয়ে বলতে মা আমার বউয়ের ছেলে হচ্ছে না, একটু ছেলে দাও। এবং মা তোর পেট মেপে দেখলি তুই যা লঙ্কা খাস ছেলে পেটে দাঁড়াবে না নাকি? এবার যদি মার কাছে আমার পেটে ঢুকিয়ে দিত, আমি মার নিয়ে তো তারপরে তা নয়, বাই চান্স ঢুকে গেলে কি হতো? বাই চান্স না না ঢুকে গেলে আমার বেরোবো কোন দিকে? আমার জানলা দরজা কিছু আছে, আমি শেষকালে উড়ুমুড়ি করে বসে দেখি। না গো, বেটা ছেলের কোনো বাচ্চা হয় না, এটা আমাকে থাকতে না। আর তুই যা 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 রে, ওরে হত ছাড়া, আমি হতো ছাড়া। হ্যাঁ, আর তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া। তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া। তাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, তাড়িয়ে দিলাম। আমাকে তাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ। তোরে ছেড়ে যাবো কোথায়? তুই যে রসের গোড়া, তোরে ছেড়ে যাবো কোথায়? তুই যে রসের গোড়া। তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ। এই ঠান্ডায় হ্যাঁ। আমি যাই যদি মজে, আমি খাবো ভিক্ষা করে, আমি যাই যদি মজে। আমি খাবো ভিক্ষা করে। তোকে কে ভিক্ষা দেবে? আমারে পাড়া ছিল সবাই দেবে, বাহ। যে অল্প বয়সী মেয়েটা বিধবা হয়ে গেল সবাই মায়া করে দেবে। এই চাকুন্দের ছেলেগুলো ভিক্ষা দেবে? হ্যাঁ, চাকুন্দের সোনা গোলা দেখলে তোকে হ্যাঁ। ওদের দেবে না না চারা। তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া। তোরে ছেড়ে যাবো কোথায়? তুই যে রসের গোড়া, তোরে ছেড়ে যাবো কোথায়? তুই যে রসের গোড়া। তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া। ভাত দিচ্ছ? বাবা খেতে পাবো? ঘরে ভাত চাল নাই? বাপরে, চাল কিনে দিয়েছে গো, সেইটা থাকবে, রান্না করে আমি খেয়ে নিয়েছি। ঘরে চাল নাই? না, কিন্তু আমার তো অভাব নাই। এই অভাব নাই, চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। দেখ তাহলে আমি কত বড় ভদ্র লোক। দেখ চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, গায়ের ভেতরে সম্মান নাই, হ্যাঁ, আর হইলে আমার সবই আছে। ও গো, মানুষের যদি ওই কটা না থাকলো তাহলে থাকলো কি? আরে এটা এক কাজ কর, কি? এক চারটিও চাল নাই, সেই এক পচাও। এক পচিনের ভাত, হ্যাঁ। 5 বছর খাওয়া। কি করে? বুদ্ধি করিস? কি করে? ওই এক পচিন রান্না করলি, হ্যাঁ। দিয়ে জল দিয়ে দিলি, হ্যাঁ, জলটা ঢেকে খেয়ে দিলি, হ্যাঁ, হাঁড়ির ভাত হাঁড়িতে থেকে হ্যাঁ, আবার সন্ধ্যেবেলায় জল দিলি, ছেঁকে নিবি, ভাত হাঁড়িতে থাকলো, জল খেলাম, পেট চাপড় সরল হয়ে গেল, পেটও ভরে গেল। লাইন করেছ? সেটা ওই এক পচা আলাদা হয়েছে, আমি খেয়ে বলো আম্বানিটা তুমি খাবে। হ্যাঁ, খেয়ে দেখবি নাকি? হ্যাঁ, তারাতে কি? শোন, কি? সরস্বতী পুজো আমাদের হ্যাঁ, গায়ে গান বাজনা হচ্ছে, হ্যাঁ, তবে মেলা লোকজন আসছে। হ্যাঁ। তা কাজ কর, কি? যে ভাত কোথা আছে ওই ভাত করে ভাত কর, দুজনে খাই, খেয়ে ঠান্ডায় লেগ ঢাকা দিয়ে তাড়াতাড়ি বসো, ওই এক পচা আলাদা দুজনে ভাগ করে খাই নেবো। তুমি অল্প খাবে, আমি বেশি খাবো। হ্যাঁ, তোমার মুখে বাপ হয়ে দেবো। এইটা আমি না খেয়ে থাকতে পারবো না, চলি। ভাই বলছে নাগরদোলায় চাপাবে, নাগরদোলায় চাপাবো বলছে ভাই। এই লোর, বল রে। ও জামাই।
এক কুচিলের ভাড়াটাকে জামাই দেখ এই তো দরজা লাগানো আছে তো হ্যাঁ দরজা লাগানো দরজাটা লাগানোই আছে দেখতে এসে তো কি এসেছে সোনার কাজ হ্যাঁ ভাতের হাঁটি ঘরে ভরে কেন এই ভাত দেখলি খাবো করে মাকে বুঝে না কথা বলে না খাবার সময় লোক এসেছে হ্যাঁ যদি বলে হাগো রান্না বান্না তো যে ওসব হবে না আমাদের ভাই আদম বুঝেছে ও, তাই? কি বলবি ভাই আর ভাই আদম বুঝেছে হ্যাঁ বলে কি ভাই আর হ্যাঁ তার নাম হচ্ছে কুকুর এবার বুঝে নিতে হবে কুকুরটা পেয়েছিলাম মুড়ি গিয়ে অভিনয় করে বেশ 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 ওই দেখো মনে হয় আমার দিদি এসেছে গো কে এসেছে আমার দিদি দিদি হ্যাঁ। তোদের বংশ মোটামো সারা খাবার দাবার সময় ঠিক চলে যাই বুঝতে পারে নাই দরজাটা খোলো না বুঝতে পারে নাই মনে লড়ন ছড়ন নাই টুলটুল করে কখন তুমি ডাকছি শুনতে পাচ্ছ না আমার দিদি এই যা হ্যাঁ দিদি কেমন আছে কেমন আপনি কেমন আছিস কি ভাষা আপনি কেমন আছিস তোদের সব এই একই ছাঁট না হ্যাঁ গো তুই এইরকম তো মাও এইরকম হ্যাঁ তোদের সবাই হাফ লিটারের ছাঁট না হ্যাঁ এই, যেতে পারো নি নাকি হ্যাঁ। হ্যাঁ এখন বলছে একই একই সাইজ আমি মনে হয় খাইয়ে দাইয়ে বাড়বে বাড়বে হ্যাঁ দিদি কি দেখছো তুই পেন্টুল বলে চলে গেছে যেতে টাউনে বাড়ি পড়বে না হ্যাঁ? টাউনে বাড়ি পড়বে না আর বলো না আমার বাড়ি তো অনেক দূর কোথায়? কাটুয়ায় এসেছিলাম কি কইছে? কেন কাটুয়ায় দেখতে এসেছিলাম সে নিমায়ের জন্ম সে চুল কেটেছিল আচ্ছা, আচ্ছা। ওসব জায়গাগুলো দেখতে এসেছিলাম নিমায়ের জন্ম না জন্ম কাটোয়ায় হয়েছে না না ওখানে চুল টুল কেটেছিল না চুল কেটে তো কাটোয়া দেখে ওইখানে চলে যা তাই চাকুন দিয়ে ঢোকার কি দরকার না, না, দূর ঘুরে ঘুরে আরো কত তীর্থস্থান আছে সব ঘুরেছি আচ্ছা আচ্ছা ঘুরে ঘুরে না উপোস করেছি কিছু খাইনি সকাল দিয়ে থেকে। তীর্থখানে নকুলদানা ধরতে নাই আমার নকুলদানা ছাড়িয়ে খাবে আমার নকুলদানা খাবে সব জায়গায় গেছি হ্যাঁ। সব জায়গায় 16 আনা করে দিয়েছি হ্যাঁ। চাল দিয়েছি হ্যাঁ। চান করেছি আমার নদী আর তীর্থ জায়গা তো সব দেখা দেখা হয়ে হ্যাঁ দেখা হয়েছে কিন্তু খুব খিদে লেগেছিল ওই জন্য মনে মনে ভাবলাম যে সামনেই বোনের বাড়ি যাই একবার দেখা করা হবে দুটো খেয়ে আসা হবে মাকে হাসি দেখো বোনের বাড়ি বোনের বাড়ি তো অনেকদিন পরে এসেছে খাচ্ছে না বোনের বাড়ি একটা বাতালি পন্দেমার বাড়ি এই, আমার দিদি হয় অসম্মানী কথা বলবো না এক পচিলের ভাড়া আমার বোনটা কবে বিয়ে দিয়েছি কতদিন আসেনি তাই মনে মনে ভালো কাছে যখন এসেছি একবার দেখা করে যাই কি করেছিস আমি বলছিস যে কি করেছিস তা বোনের- বোনের- ভালো মন্দ রান্না করেছিস হ্যাঁ? বোনের বাড়ি এসে তো হাতে কিছু এনেছো না, আনছিলাম কিন্তু দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে এ বইতে পেরেছে ভিক্ষা যাইতে মার্কিন কাছে নাই তারপরে বাপরে এত ঠান্ডা লাগছে তোমায় কি বলবো জামা ওই জন্য তো আনতে পারলাম না ঠান্ডায় ঠান্ডায় হাত বার করতে না হাত বার করতে পারলাম না আর তারপর দেখছি পয়সা করে একটু কম হয়ে গেছে কম হয়েছে। হ্যাঁ সব জায়গায় দিলাম না আচ্ছা তোদের বংশ বলতে তোদের বংশ কবে নির্বংশ হবে কেন আমাদের মঞ্চের নিন্দা করবো না এক পচিলের ভাড়াটার কত শোনো আমার দিদিটা আসে না আজ এসেছে ওকে একটু ধরে খাওয়াবো আমরা অল্প খাবো আর দু মগ জল বেশি দিয়ে দে কেন জলে ঘেটে দিবি সেটা আমি পাইয়ে সইয়ে দেবো বাড়িয়ে ও চুরি করে দে খিচুড়ি কি বল খিচুড়ি খিচুড়ি তো ডাল দিলে হবে তো খেটছি তো ডাল নাই এই জল দিয়ে উচ্চুরি মানে এই বমি উচ্চুরি দেয় না এই বমির মতো খাবারটা ঘেন না ধরার না বসো তোর বাজারে যে সেই সরু মুখিটা আছে তো কি মুখে সরু মুখ এই মুখে না এই মুখে দেখছি বল কি বলছে দেখছি বস আল্লাহ এক পচেলের ভাড়াটা চলে এসে বল 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 থামতে বল এই কি হয় না ও তো ভর্তি করে হ্যাঁ ভালো হয়েছে এই তোমাকে দিয়ে দিদি রে দিদি আর ভয় কোথায় যাচ্ছ আর ভয় কোথায় যাচ্ছ তুমি ওরে এক পচেলের ভাড়া তুমি মিছিল বার করে
ওকে কে এসেছে কি ডাকছে? কি ডাকছে? এই চাকুন্দ লোকের দোষ আছে রে। কেন? এই সরস্বতী পুজো করছে যে দুনিয়ার কুটুম ঢুকাইছি। কার ঘরে ভাতে চায় না সেটা দেখছে না। সামনে বার থেকে 1 টাকা চাঁদা দেবো না। যাও দেখি এসো গা। তুমি ভাতটা ভরো বেশ। এই দিদি! ভাতটা কোথাও ভরছি। বাটা করবে! করবো। রান্নাঘরে ভরি না। কোথায় করবো তাহলে? ওয়াইনে ভরি দিয়ে গা। আর রান্নাঘর খুইলে ভাত পেয়ে যাবে। তোমার বাড়িতে কাজ রেখে। কে আছে রে? এই দিদি! বাবা, কান ফাটিয়ে দিয়েছে রে। কি বলছে কে এসেছে দেখো গা? ও গো আমার বোন এসেছে গো, আমার কি মজা গো, আমার বোন এসেছে, বোন এসেছে। তোর মাই পেটটা দেখতাম আর। কেন? আরে কত জন্ম দিয়ে দেবে। উফ, ইয়ার ভক্ত সে তোর দেখো মায়ের না। তোর মায়ের ফলন বটে বাবা। তোর মা তো রাই সহিসের মতো বলছে। জামাইবাবু মার্ডার করতেছে নাকি? ভালো আছো? ভালো আছে, আমার গোঁচে ভেঙে গেল। আর জামাইবাবু ভালো আছে? হ্যাঁ, বোন ভালো আছি, ভালো আছি। এ তো মায়ের বটে তো। হ্যাঁ, ই আলাদা হয়েছে কি করে? বাবার মতন। হ্যাঁ, ও বাবার মতন হয়েছে। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি বাবার মতন হয়েছি। ও, আর তোরা মায়ের মতো। হ্যাঁ, আরে সাগরে আমার তো সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? তোর মাও কালো, বাবাও কালো, এ ফর্সা হইল কি করে? এই তো আমার কাকা চাচা পরিষ্কার না। না না, এ আবার জার্সি মামুন কোরস রইতো। ও গো না গো। কি বাবা? ও যাইবো, তোমার বাড়িতে পুজো দিতে এলাম। এ, পুজো দিতে এলাম। ওই দেখো মা সরস্বতী নাম করো। কর, না কর। মা আর ওই দেখো পুকুরে হাঁস। কই? এখানে হাঁস তো দেওয়া হয় না, ওইখানে হাঁস। আজকে পণ্ডিত করে তাকে হাসছে, হাসছে, নাম বুঝছো তো? না, কি করবি? ভাত খেতে লেগেছে। খেতে লেগেছে? হ্যাঁ, ভাত খাবা? হ্যাঁ। ভাত ভর। হ্যাঁ, গয়াও বলছে ভাত খাবো। হ্যাঁ, গয়া এক পচা। কদিন খাবো? ও তোদের বংশ বটে রে। তোদের বংশ সাপে খাই না। শোনো, হ্যাঁ? ছোট্ট ভাই যখন শোনো বোন, তাহলে ওকে দিয়ে দিচ্ছ। বসো। বুনু, খাবি নাকি? হ্যাঁ। কি খাবে? বুনু কি খাবে? ওই নুন দিয়ে ভাত খাবি নাকি? ও, বসো। দিদি! আরে ও দিদি! এই, শুনতে পাচ্ছিস না কি রে? জামাইবাবু ওর তোরা ভিতরে কি করছে? আমার শীত লাগছে, তাড়াতাড়ি আয়। ভাত ভর। শালা এক পচেলের ভাত। এ শালা এই কুটুমে তো মিছিল বার করছে। হাগো, আবার কি ডাকছে? আরে চাকুন্দিটা থাকবো না। কোথায় যাবে? আরে এই সরস্বতী পুজো মানে সভ্য না। কোথায় যাবে? ঘোষেদের না হয় দুধ বেচা পয়সা, আর তোমাকে তো একটু দুধও নাই। গরুটা কিনে তো, একটা গরু ছিল, তা আবার দুধ নাই, তাহলে কি হবে? তা কি হরা যাবে? কি করবো? ভাতা হাঁটা কাজ কর। কি? ভাতা হাঁটি লিখে গরুর পান্নাতে ধৈর্য দে। যে গরুর যে ভাত কোটা আছে ওই কোটা পায়ে একটু বাড়িয়ে দে। ওটা খাওয়া হবে? আরে, ও জানু! ভালো আছো? ও জানু, আমাকে কেমন লাগছে বলো? ভিতরে তুমি একাই ঢুকে পারছো, আমাকে ডাকবে না? এ জানে তোকেই বিয়ে করতাম রে। আরে এ তোর বোন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এ কি করে? কেন কি করো আমি কি করে জানবো? ও গো, আমি মামার বাড়ি বেড়াতে গেছিলাম। দিয়ে মামার বাড়ি বেড়াতে যাচ্ছিলাম, আর সন্ধ্যা হয়ে গেছে, বাস পাইনি। তাই ভাবলাম যে এই তো একই রাস্তা, রাত হয়ে যাচ্ছে যখন দিদির ঘরে যাই, দুটো ভাত খেয়ে শুয়ে পড়বো, শীত লাগছে। মামার বাড়িতে ভাত পাও নাই যে আমাকে মামা মুকুট আমার পন্দে ধামাবে কি দাও। দাদা এক বছরের ভাত কি জ্বালাই করেছি রে। তাহলে দেখো, তোর মা লাইন করে বাতাইছে। আমার মায়ের নিন্দে করবো বলে দিলাম, আমার মায়ের বয়স হয়েছে। আর খাবি? হ্যাঁ, খুব খিদা পেয়েছে। দিদি কি রান্না করছে বলতো? আমাদের হ্যাঁ? ওল সেদ্ধ। ওল সেদ্ধ। তাই তো বলছি হাইব্রিড ওল সেদ্ধ। তোর জামাই ভালো আছে ওল সেদ্ধ খেতে? ও ভালোই হয়েছে। আমি একটা কাগজি লেবু নিয়ে আসি, দিয়ে আমরা মাঠকে আমরা খাবো।
কাজজি হ্যাঁ? ওই কাজজি নাই, তাহলে আমাদের ভালো কাজজি আছে। ইয়া, ভাত খায়। কাক জানতাম না। চলে, ওল সেদ্ধ করেছি, সরষে বাটা দেবো। বলে না ওলের কুটকুটি সরষে তো পড়বে, সরষে দিয়ে মাখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে খেতে দে, খেতে দে, খুকি দেবে। এ বল। আমাদের গুরুদেব এ দিদি! কোথায় আছো? আমি শান্তিপুর, শান্তিপুর? শান্তিপুর। আরে ভাতটা আইতে নিয়ে কোথায় আছো? এ দিদি! এই যাই, যাই। গো, এই যে আব্বার বোন এসেছে গো। হ্যাঁ, মেয়েটা কই সিঙ্গেল মেয়েটা হ্যাঁ। আরে ভাই কেমন আছিস ভাই? কে ভাই? ভাই আর ভাই না বোন। দেখতে পাচ্ছ না আমি বোনু? তুমি বন্ধু চাষ করিবার কথা প্যান্টের বুঝছো? কি পারে, প্যান্ট করতেই পারে। চাষ করবে হ্যাঁ, প্যান্ট বোঝাবে হিসু করবে কি করে? তাই তো ও ঠিক জানে না। না দেখাইতে হবে না। প্যান্ট করি না, প্যান্টে চেন লাগানো, বোতাম লাগানো। চেন লাগানো। সে যাই লাগানো, তোমার তো খোঁজ নেই, দরকার নেই। আমার তো দরকার না। নেই। তা তুই কি জেনে আইছিস? দিদি খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। ভাত ভর এক কোচেলের ভাত বস কি রক্ষাবতী হয়ে রে এক কোচেলের ভাত করে খাবো। ভাত করে ওই সময় মিলে ভাত করে খাওয়া হবে। বলেছে এই বাড়িতে বটে। একজন একটা মাতালকে জিজ্ঞেস করলাম, যাবো আমার কাকার নাম গোবর্ধন, তাহলে বাড়ি বলছে এইটাই। আচ্ছা দেখি দেখে কাকাকে, ও কাকা বাড়িতে আছো নাকি গো? কাকা বলছে না বুঝে এতক্ষণ আমার বোনগুলো আসলে বলছে তোর মা তেলাপিয়া যাত নাকি, একবার পুকুর ছাপিয়ে দিয়েছে। আমার বোনগুলো আসছে বলে, এবার আমার বোন এসেছে, এবার তোমার বংশের লোক এসেছে। আমার বংশে হ্যাঁ কই কই ওটা কাকা বলবে না কাকা কাকা বলে এত ডাকছি, দরজা লাগা রয়েছে। কাকা তো দরজা খুলছে না, আগে ভালো করে দেখে দেখি। ও বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়িতে আছেন। কি ব্যাপার? সেই তো আমার তো দাদা নাই সাত করলি হ্যাঁ, এ শালা কোথা থেকে এলো? তাহলে ভাইপো কি করে হলো? হ্যাঁ তাহলে ভাইপো কি করে হলো? আমার মনে কাকা বলে ডাকছে, এ কি ব্যাপার বল দেখি? কি করে জানবো? ওরে কাকা কাকা বলে দেখো ভাই বই আমার নাহি আছে। কাকা কাকা বলে দেখো ভাই বই আমার নাহি আছে। আরে যে হবে তো হও না, তুমি থাকো না বাহিরে, বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে। না না কাকা কাকা বলে ডাকছি, কিন্তু কাকা দরজা খুলছে না। এই জানলার ফাঁক দিয়ে দেখবো এই বুড়ো বয়সে করছেটা কি। আরে শালা বুড়ো বয়সে করছে কি রে? ওই কাকা কাকা বললে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। কাকা কাকা বললে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। ওগো আমি তোমার ভাইপো বটি, এসো না বাহিরে, বাড়িতে আছে কাকা বাবু, আছে গো দেখে নিয়েছে গো। খবরদার, দিনকাল খারাপ। হ্যাঁ কাকা কাকা বলে ঢুকবে, হ্যাঁ শালা আজকালকার দিন খারাপ। হ্যাঁ শালা এইসব নকশাল পাটি পাটি মার লাগছে, হ্যাঁ এসি মারবে। তাই নাকি? হ্যাঁ, বোম দিয়ে দেবে গুদুম, হ্যাঁ তোমার সাক্ষাৎ সিন্ধুর উদ্যম। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ ওরে নকশালে দিয়েছে ফাঁকি, বাইরে যেতে নাহি রাজি।
হবে তুমি হও না, তুমি থাকো না বাহিরে খুলে দেখি না। হ্যাঁ দেখো দেখো। শালা কোন শালা কোন শালা রে? আমি কাকা ডাকছি বলছে কোন শালা রে? কাকা আমি গো খুদ্দ খুদ্দ। আরে খুদ্দ না সেই শালা বৈদ্য তো। কাকা কি বলছে গো? হ্যাঁ খুদ্দ খুদ্দ আছে না? হ্যাঁ আমাদের বংশের মানি বলে। আরে কাকা কি বাবা আগো সে গঙ্গা জলে হারিয়ে গেছিলি? দেখো বললে বিশ্বাস করবে না, মরি নাই। হ্যাঁ খুঁজে 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 খুঁজে। আরে বৌদি ভালো আছো? আরে ঠাকুরপো, আরে ঠাকুরপো ভালো আছো? ভালো আছো? ভালো আছে বৌদি? আমি কাকা আমার বউ বৌদি। শালা তুমি তোমার বংশ ধরবো। শালার ভাষাটা তো আমার, আমি কাকা আমার বউ বৌদি। আমার বুকে সহ্য হবে না গো, আমার বুক চার করে ফেটে যাবে। শোনো, তুমি আমাকে বিয়ে করে এনেছো এই গ্রামে। এই গ্রামে কেউ আমাকে বৌদি বলে ডাকে না, কেউ কাকিমা, কেউ দিদিমা, কেউ মাম্মি, কেউ জেঠি বলে। আমি বলেছি তোমার কাকাকে কাকা বলবে, আর মাঝে মাঝে এসে আমাকে বৌদি বলবে, ঠিক আছে? ও তাত্তি হ্যাঁ। হ্যাঁ গো কাকা কত খুঁজে খুঁজে বাড়ি এলাম গো। আজ কিছু না হলে না খেয়ে 7 দিন রাস্তা হাঁটছি কাকা। সে তো চেহারা দেখে বুঝতে পারবি। পকেটে বিড়ি খাবার 2 টাকা বলে নাই। ও ভাত খাবি? হ্যাঁ কাকা বস। বসো 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 ভাইপো, খেয়ে নেবে, বসো। এক কোচেলির ভাত। সবাই বসো, ঠিক দিয়ে দেবো। আর আমার আদরের মেয়ে নাম মেঘো, কত আদর যত্ন করে বড় করলাম, বিয়ে দিয়েছি কাচুঙ্গিতে। ভোরের বেলায় এসেছি, মেয়ে বলেছে মা আমাদের সরস্বতী পুজো, সেই জন্য ষষ্ঠী করতে আসিস। ষষ্ঠীতে আসতে পারলাম না, বয়স্ক মানুষ এই বল্লপাড়ার ঘাটে ভোরবেলা থেকে বসে আছি, বাসের টেকা আর বেছি না। বলছি যাবো আমি বেটির বাড়ি, এই বল্লপাড়ায় ধরিব গাড়ি, এলাম বিয়ে নে। ওগো ভোরের গাড়ি তো এলো না কেন, ওগো ভোরের গাড়ি তো এলো না কেন। এই লাইনের গাড়ি দুটো মাথা ভাঙা ছাতি ফুটো, এই লাইনের গাড়ি দুটো মাথা ভাঙা ছাতি ফুটো, আবার কখন চলে কখন বন্ধ সে কে তা জানে। ও গো ভোরের গাড়ি তো এলো না কেন, ও গো ভোরের গাড়ি তো এলো না কেন। আর কাল পরের নিবন্ধ জানলে হয়তো বন্ধ, আর কাল পরের নিবন্ধ জানলে হয়তো বন্ধ। আবার পেট্রোলারি মুজরি নোটে, পেট্রোলারি মুজরি নোটে আসেন বেরিয়ে। ওগো ভোরের গাড়ি তো এলো না কেন, ওগো ভোরের গাড়ি তো এলো না কেন। তবে নামে গো শ্বশুর বাড়ির লোকের নাম রেখেছে শখ করে হরিদাসী। হাত হাতে চলে এসেছি, একবার ডেকে দেখি, বলি মা হরিদাসীর। হরি দাসির দাসির এবার ভাত লুকো। না মেয়ে সারা দিতে না, বাবা জামাইকে একবার ডেকে দেখি, বলি বাবা ক্ষুদ্র
ভাতের হাড়ি লুকুর তোর মা চলে এসেছে। আরে বাচ্চু এসেছে গায়ে আইলে না। আমার নাম ধরে বলে মেঘো বাড়িতে আছিস? ওগো, আমার কি মা এসেছে? মনে হয় আমার মা এসেছে, ডাকাডাকি করছে গো। ওই কইলো হরিদাসের বাবা একটু মাথায় হাত দিয়ে ধর বাবা। বাবা মাথাটা কোন কোন করছে, তোর বাড়িতে সরষের তেল নাই এখানে। ওই যে তোর মায়ের আবার হবে নাকি? তোর মায়ের সাপ্লাই বড় বাবা। না না আরে তোর বাবা মরে গেছে, মাল সাপ্লাই দিচ্ছে কে? ওই দেখো মাকে জিজ্ঞেস করো মা। এই বুঝতো না এ আবার সাপ্লাই দিচ্ছে কে? বাবা এটা পঞ্চায়েত থেকে দিয়েছে, পার্টি থেকে বাবা। বাবা পার্টির মাল? পার্টি থেকে দিয়েছে, বুঝতে পারছি না? মানে যে পার্টি আসছে একটা করে দিয়ে দিচ্ছি। ভোটার বাড়া হয়েছে, ভোটার। আমি ভোটার বাড়া দিয়েছি বাবা, তাই পার্টি থেকে তুই দিয়ে যাবো। আমি মনে করছি সব SMS করে চলে আসে। ভগবানের ফল খাইয়ে দেবো। আপনি পড়েন বাবু, আর ছেলে পিলে আছে তো এই মাল সাপ্লাই পেয়ে। হ্যাঁ বাবা, সেজন্য ষষ্ঠীতে চলে গেল। তা বিসর্জন হচ্ছে, এবার হবে তো? হবে। তা খাসি কাটতেছি না পাঁচটা কাটতেছি বাবা? শুয়োর, হ্যাঁ শুয়োর কেটেছি। শুয়োর? আমার পাঁচটা, আমি পাঁচটা খাবেন? আমার দাম নাই বাবা, পাঁচটা যদি কাটিস আমাকে সেই ঝোলা মাংসটা দিস, কেন হাত চিপিতে পারবো না তো। ও ঝোলের মাংস, ঠিক আছে। তোদের হবে কবে নিবংশ? আমার মা অনেকদিন পরে এলো গো। আমার মা খাবে ভালো বলছে। করে বসেন। আলো এইটা তোর ঘর বানিয়ে ফেলছে। ওগো, ওগো, এত জোড়া এসেছে। আগো, এক কুয়া চাল এই দেবো কি করে? ভাইপো 250 টাকা আছে তোর কাছে? না গো কাকা, বিড়ি খাবার পয়সা নাই আমার কাছে। থাকলে দানা বিষ আনতাম রে। না রিক্সের জমিতে দিতাম। ওগো, কি হবে? শোনো, এতগুলো লোক এসেছে, অসম্মান করা যাবে না, নেই বলা যাবে না। না আমাদের কচুন দিকে আমি না আমার করছো দেখি কি ঘরে বলছো? শোনো, আমি ঘরে রান্নাঘরে ঢুকে থাকবো, আচ্ছা, আচ্ছা। ভাতের হাঁড়ি কাছে, আর তুমি ওই বাইরের থেকে খুব মুখে মুখে বলবে, এই পাতা দে, এই লেবু দে, এই নুন দে, এই লঙ্কা দে, এই ডাল নিয়ে আয়, এই ভাড়া দে, এই মিষ্টি নিয়ে আয়, এই মাংস নিয়ে আয়। এরা বলতেই থাকবে, মাল না থাকুক তুমি বলতেই থাকবে। কে আগে একটু বুড়া তুই মাধ্যম নেই বাবা। আচ্ছা গোলা তোমার দেবো আচ্ছা আমি নিয়ে আইবো। না, কোথা থেকে? ওই গোয়ালে ওখানে কুকুরে হেঁকে ও গোড়া মতো লাল বাড়াই। এই শোনো, বলো নেই, তোমার মেয়ে মাঝে না। হ্যাঁ। শোনো, তুমি এই ঘর থেকে বাইরে বলতে লাগো, আর আমি রান্নাঘরের ভেতর ঢুকে আছি। আচ্ছা, আচ্ছা। তুমি এই ঘর থেকে বলো, আমি রান্নাঘর থেকে ঠিক ব্যবস্থা করছি। শোনো, তুমি বলতে লাগবে। দেখছো? ভালো যা দাঁড়া, দাঁড়া, ভালো মন্দ রান্না করি। দাঁড়া, দিয়ে আমি যেই শোনো, তুমি বাইরে থেকে বলবে, আর আমি ঘরের ভেতর থেকে কানতে লাগবো, ও গো স্বামী গো, যা ছিল কালো করা মদ্দা করা কুকুরে খেয়ে চলে গেল। আচ্ছা দিয়ে আর তুমি আমাকে আচ্ছা তার ওদের সামনে টেনে এনে মারতে লাগবে। এত খরচা করলাম, খাই দিলে কুকুরকে মারতে হবে। শোনো, আমাকে জমি মেরো না কেন, আচ্ছা আচ্ছা আলগা করে মারবে। ওরা ছাড়াই যাই না। শোনো, তখন আমাকে মারলে ওরা সহ্য করতে পারবে না, আমার মা বোন। হ্যাঁ। এ থানাতে আসবে, আর আচ্ছা তাদের ওদিকে বসিয়ে দেবে, ওরা ভয়কে কেটে করবে, আর যা ভাত থাকবে তো বলতে বলতে খেয়ে দেবে। আর কি করছিস কি না চাটি ভাত? পেঁপুনে ভাজি মা, পেঁপুনে ভাজি। এস্টিমেট কি খাওয়াবো? এস্টিমেট সবটা বুঝতে পারতা। বলো। হ্যাঁ? প্রথম থেকে দে, হ্যাঁ? প্রথম থেকে দে। হ্যাঁ? শাল পাতা, নুন, এই মাংসের ঝোল, ডিমের কারি, আমার সাজিয়ে এসেছে দিয়েছো। ওগো স্বামী গো, দুঃখের কথা কি করে আমি বলবো স্বামী গো, ভালো মন্দ যা রান্না করেছিলাম কালো পাড়া কুকুরে খেয়ে দিয়েছে গো।
কুকুর ঢুকলো কোন দিকে? আমি দরজায় বসে আছি। না আমরা ধরা মাকে মিথ্যে কথা। মিটিং করে ও মিচিং মিচিং না। এ কাজ দুঃখের কথা কি করে বলবো গো, এত কুটুমজন এসেছে, ভালো মন্দ রান্না করেছিলাম, কালো পাড়া কুকুরে খেয়ে নিল গো। শুনুন, এই যে পেঁয়াজলি পেঁয়াজলি ওই না, এই পেটে তো সহমন্দি আছে বাবা, সমন্দিস ছোট সহমন্দি আছে। শব্দ আপনি কাতলা দিয়েছেন, সেঙ্গুরিটা একটাও নাই। ও কি হলো বাবা? একদিন মেরেছিলাম বলে আপনি পার্টি পঞ্চায়েত করেছেন, করেছিলাম বাবা। করেছেন তো? তখন আমার দোষ দিয়েছিলেন, আর তখন এই পার্টির লোকেও আমার করলে বেঞ্চে ঠেঙিয়েছে। আর আপনার মেয়ের দোষটা দেখুন, কি হলো কি? আমি আপনার জন্য, আপনাদের মান সম্মান রাখার জন্য হ্যাঁ। 50,000 টাকা খরচা করি। হ্যাঁ? 50 আচ্ছা আচ্ছা। কি? হ্যাঁ দিয়ে? খরচা 50 করি নাই। হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ে হ্যাঁ। সব কুকুরকে খাইয়ে দিয়ে। কি করে ঝাড়ে? হ্যালো কি করছিল? কালো পাড়া মদা ভরা কুকুরে খেয়ে নিল মা গো। তোমার জামাই কত ভালো মন্দ রান্না করেছিল। হ্যাঁ? না আমুনে হ্যাঁ নিচে নিচে মাচাই ওগো তোর বুদ্ধি আছে। হ্যাঁ। এই জানলে আমি তোর পেটে জন্ম নিতাম। কি বলছো? তাহলে তো তুই আমার ছেলে হয়ে যেতে না। এইবার ভাত বার কর। বার করে এইবার তুই তাহলে ছেলে লোক ব্যাস আর কোনো আমি মায়ের লেগে যা ভাত লিখে পাঠিয়ে দিল, ওই যে শালা ভাতের হাঁড়ি বানিয়েছে। দেখো এই শালা ঘুরে আয়, এই শালা ঘুরে আয়। শালা এ আমার ভাই পুগো। তোমার মতনই কুবুদ্ধি। দেখো আমাদের বন্ধু সব পালিয়ে গেল ভয়ে। চালাকি বুঝতে পারছি না। কি বলছেন মা গো? তুমি আর আমার ওই ছোট বৌদি কি যুক্তি করেছে আমি সব শুনেছি। ও শালা তোকে যাচ্ছে দুবাই। ভাত ধরে খাবো, এসো এসো বাইকো এসো বাইকো কাকুরবো এসো। তোমার তো আমাদের ভাত ধরে খাবো। না ভাত না খেয়ে যাচ্ছি না ভাইপো তুমি খাবো মেরো না গো। মাইলে মাইলে ভালো করে চাটি ভাত তো দাও। ভাত খাবি? ভাত খাবি? তা বল তুই খাইয়ে দেবো। ভাত খাওয়াবো, সত্যি কোনো দুঃখ করো না। তুমি চিন্তা করো, তুমি যখন আমার বাড়ি এসেছো তোমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। আমাদের ভাত দর্শক মন্ডলী, আমাদের কমিটিটা শেষ হলো। কমিটি অনুরোধ করেছে একটা ড্যান্স হবে, দিতে অনুষ্ঠান শেষ, তাই এটা কমিটি শেষ হয়ে গেল। শ্রেয়া এসো।